This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভবানীপুরে বাড়ছে বহিরাগত অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। ভবানীপুর আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, প্ল্যানিং করে আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, গরিবদের সরিয়ে দেওয়া হচ্ছে। ভোটার লিস্ট নতুন করে হলে সকলকে নতুন করে নাম তুলতে হবে। তৃণমূল কংগ্রেসে সকলকে নিয়ে চলতে হবে। ভবানীপুরে বিজয় সম্মেলনীতে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দলের সম্পদ কিন্তু ওয়ার্কার্সরা, এবং তাই সবাইকে নিয়ে সব মানুষকে সাথে নিয়েছে। আর কোনো মানুষকে আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছেন, এবং এক্ষেত্রে কি হচ্ছে, আমরা তো কোনো বাংলার বাড়ি করে দিতে পারি। আমাদের কি অসুবিধা আছে? বস্তিগুলোকে, গরিব মানুষগুলোকে প্রোটেকশন দিলে তো কোনো অসুবিধা নেই। অনেক হিন্দিভাষী মানুষ আছে, অনেক বাংলাভাষী মানুষ আছে, এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থাকে আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে, এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা। প্রশ্ন হচ্ছে কাউন্সিলর ওনার, এবং সম্ভবত ওনার ফ্যামিলির একটা অংশ আছে কাউন্সিলর হিসেবে। আচ্ছা, মেয়র ওনার, বিধায়ক উনি নিজে, মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার উনি নিজে। তাহলে এত কিছু হচ্ছে, বিশেষ করে মেয়র যখন ওনার, তাহলে কি মেয়রের অজান্তে এতগুলো বিল্ডিং এর প্ল্যান পাস হয়ে যাচ্ছে, নাকি মেয়রই প্ল্যান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করছেন? আমার কাছে যতদূর খবর, মাননীয় মুখ্যমন্ত্রী তার কর্মীদেরকে নির্দেশ দিয়েছে যে এসআইআরটা ভালো মতো করতে। তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাটলিস্ট মেনে নিলেন যে এসআইআর এর মধ্যে দিয়ে যদি সো কল্ড ওই ধরনের কিছু হয়ে থাকে কোথাও, তার কিন্তু রেকটিফিকেশন হওয়া সম্ভব, অর্থাৎ এসআইআর হচ্ছে এফেক্টিভ। মুখ্যমন্ত্রী বহিরাগত অন্তর্গত আগে একবার চালু করেছিলেন, জয় শ্রীরাম যখন বলছিল বিজেপিতে গিয়ে অর্জুন সিং, তারপরে আবার তাকে তৃণমূলে নিয়ে এসেছিলেন, অন্তর্গত করে দিয়েছিলেন। ফলে তৃণমূলে থাকলে অন্তর্গত আর বিজেপিতে থাকলে বহিরাগত যে তত্ত্ব, সেই তত্ত্বের মনোভাবে চলাটা কোনো যুক্তিসঙ্গত ব্যাপার বলে আমার মনে হয় না। এর আগে ভবানীপুর নিয়ে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। 9টা ওয়ার্ডে 6টা ওয়ার্ডে মমতা হেরেছে ভবানীপুরে, এবং আমি আপনাকে বলছি আগামী মার্চ এপ্রিলের ভোটে ভবানীপুর বিজেপি জিতবে। আমি মমতা ব্যানার্জিকে ইনভাইট করব, আপনি এখানে দাঁড়ান, পালাবেন না। নন্দীগ্রাম থেকে হেরে পালিয়েছিলেন, আপনি এখান থেকে আবার মেটিয়াবুরুজে যাবেন না, মেটিয়াবুরুজে আপনাকে হারাতে পারবো না। আসন্ন ভোটে ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে 1 লক্ষ ভোটে জয়ী করবেন দাবি করেছেন ফেরহাদ হাকিম। মাঝে মাঝে পাগল ছাগল অনেকে আছে যারা বলতে থাকে ভবানীপুরে আমাদের তৃণমূল কংগ্রেসকে হারাবে। সেই জন্য বললাম তাদের পাগল ছাগল ছাড়া আর কিছু বলা যায় না। তার কারণ ভবানীপুরের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষ আমাদের মুখ্যমন্ত্রীকে ভোট দিই, এটা আমাদের কাছে গর্ব। শেষ কথা নির্বাচন কমিশন বলে না, ইডি বলে না, সিবিআই বলে না, শেষ কথা বলে এই মানুষ। আর বাংলার মানুষ নিশ্চিত করে দিয়েছে যে মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আমরা তো বলি পাগল ছাগলদের কথার জবাব দেওয়ার দরকার নেই। আমরা ভবানীপুরে 1 লক্ষ ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করি।